যে নির্বাচন যেটি হয়েছে সেটি প্রতিযোগিতামূলক হয়েছে বলেই ধারণা করা হয় এবং সেটা আমরাও আমাদের প্রতিবেদনও আছে, কিন্তু সেই প্রতিযোগিতা হয়েছে নিজেদের মধ্যে এবং সেটাও নির্বাচন কমিশন আমাদের সাথে একমত। অবশ্যই আমরা এমন একটা সংসদ পেয়েছি, সেটা হচ্ছে যে একটা ক্ষমতাসীন দলের একচ্ছত্র ভুবন। নির্বাচনী ব্যবস্থা যেটি আছে সেটি আমাদের 53 বছর স্বাধীনতার পর আমরা সুপারিশ করেছি এটাকে পরিবর্তনের বা নতুন করে ঢেলে সাজানোর দরকার। স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকাটি নিশ্চিত করা যে প্রয়োজন ছিল, সেই জায়গায় ব্যর্থতা আমরা বিশেষভাবে চিহ্নিত করেছি। ইভিএম নিয়ে আমরা সবসময় যেটা বলে এসেছি যে ইভিএম বাই ইটসেলফ ইজ নট এন ইভিল। নির্বাচনী ব্যবস্থা যেটি আছে সেটি আমাদের 53 বছর স্বাধীনতার পর আমরা সুপারিশ করেছি এটাকে পরিবর্তনের বা নতুন করে ঢেলে সাজানোর দরকার, যার মধ্যে আমরা যে একটা পদ্ধতি বলেছি, পরামর্শ দিয়েছি যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন ব্যবস্থা, যেটা অনুপাত ভিত্তিক প্রতিনিধিত্ব, সেটি সম্পর্কে তারাও আমাদেরকে একমত হয়েছেন। ইনফ্যাক্ট তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এই বিষয়ে আরও চাহিদাটা সৃষ্টি করা দরকার। এটি একটি বিষয়। দ্বিতীয় যেটি বিষয় হচ্ছে যে বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচন যেটি হয়েছে সেটি প্রতিযোগিতামূলক হয়েছে বলেই ধারণা করা হয় এবং সেটা আমরাও আমাদের প্রতিবেদনও আছে, কিন্তু সেই প্রতিযোগিতা হয়েছে নিজেদের মধ্যে এবং সেটাও নির্বাচন কমিশন আমাদের সাথে একমত। অবশ্যই সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যতটুকু তাদের সক্ষমতা ছিল সেই অনুযায়ী তাদের ভূমিকা তারা পালন করেছে, এই কথাটুকু আমাদেরকে বলেছে। আমরা যেটা বলেছি যে এই জিনিসটা প্রত্যাশিত ছিল বা সম্ভব ছিল, সেটা হচ্ছে যে নির্বাচনকালীন সরকারের বলবো যে সুষ্ঠু নির্বাচন উপযোগী, বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করার জন্য স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকাটি নিশ্চিত করা যে প্রয়োজন ছিল, সেই জায়গায় ব্যর্থতার আমরা বিশেষভাবে চিহ্নিত করেছি এবং সেটাই মোটামুটিভাবে আলোচিত হয়েছে। সেখানে দ্বিমতের কোনো সুযোগ ছিল। একটি প্রস্তাব প্রধান নির্বাচন কমিশনার ব্যক্তিগত করেছেন, আমাদেরও ঐকমত্য আছে বলে মনে করি, অ্যাটলিস্ট আমরা এই বিষয়টি ভাবতে পারি। সেটা হচ্ছে যে আমাদের যে নির্বাচন হয় একদিনে সারা দেশে, বিশাল একটা কর্মযজ্ঞ, সেটিকে ভেবে দেখা দরকার যেটা সেটা না করে পর্যায়ক্রমে করা যায় কিনা। এবং প্রধান নির্বাচন কমিশনার এমনকি স্পেসিফিক্যালি বলেছেন যদি 5 দফা হয় তাহলে নির্বাচন আরও সুষ্ঠুভাবে এবং বিশেষ করে ইভিএম যদি ব্যবহার করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ঐকমত্য থাকে, তাহলে সেইটাকে ব্যবহারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে বলে তাদের ধারণা। ইভিএম নিয়ে আমরা সবসময় যেটা বলে এসেছি যে ইভিএম বাই ইটসেলফ ইজ নট এন ইভিল, বা এটাই সমাধান সেটা আমরা মনে করি না। তবে যেই জিনিসটা ঘাটতি আছে ইভিএমের বর্তমান পদ্ধতিতে, এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। আমরা যেই জায়গাটা সবচেয়ে গুরুত্ব দিই সেটা হচ্ছে যে পেপার ট্রেল নাই ইভিএমের আমাদের একটা সিস্টেমে, সেটি আমাদের সাথে নির্বাচন কমিশন একমত হয়েছেন যে এটা যদি রাজনৈতিক দলগুলো একমত হয় যে ইভিএমে নির্বাচন হবে তাহলে পেপার ট্রেল করা, তারা আজকে আমাদেরকে বলেছেন এটা কোনো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, খুব সহজেই করা সম্ভব। নির্বাচন নির্বাচনকালীন সরকারের পৃথিবীর সব দেশেই আমরা তো যে কথাটা যে 2008-এর নির্বাচন যে পদ্ধতিতে হয়েছিল সেই পদ্ধতিতে ফেরত যেতে পারবো সেই সম্ভাবনা দেখছি না আমরা, কারণ সংবিধানে সেটা অ্যালাউ করছে না। এটা একটা যুক্তি আছে, কিন্তু যে বিষয়টি করা সম্ভব সেটি হচ্ছে পৃথিবীর বিভিন্ন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যেসব দেশে আছে সেটি সম্ভব। সেটা হচ্ছে নির্বাচনকালীন সরকার যেটি আছে হয় তার নিরপেক্ষ এবং স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকা পালনের জন্য উপযোগী বাধ্যবাধকতা। আমরা এমন একটা সংসদ পেয়েছি সেটা হচ্ছে যে একটা ক্ষমতাসীন দলের একচ্ছত্র ভুবন। সেখানে আসলে বিরোধী দল বলতে যেটা নির্বাচনী গণতান্ত্রিক বা সংসদীয় গণতন্ত্রের যে মূল বিষয় সরকারি দল এবং বিরোধী দল, সেই তত্ত্বটি এখানে নেই, আর বাস্তবে নেই বললেই চলে। তার মধ্যেও আবার কী বলে যে ঘটনের মধ্যে বিশেষ করে আমি বলবো যে যারা নির্বাচনে জনপ্রতিনিধি সংসদ সদস্য হয়ে আসছেন তার একটা বিশাল সংখ্যক হচ্ছেন ব্যবসায়ী, সেটা আপনারা জানেন, এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়। 65.2% এখন হচ্ছে যে যাদের মূল পেশা ব্যবসা। আমরা যদি পরোক্ষ হিসাব করি তাহলে হয়তো এই হারটা তো আরও অবশ্যই অনেক বাড়বে। আপনাদের মনে আছে, আমরা সবসময় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমরা যখন স্বাধীনতার পর প্রথম যে সংসদ পেয়েছিলাম সেখানে ছিল এই হারটি 17.5%, অর্থাৎ বিশাল পরিবর্তন হয়েছে। কাজে এক্ষেত্রে সংসদ কতটুকু কার্যকর হবে, জনপ্রতিনিধিত্ব সত্যিকার অর্থে কতটুকু হবে, জনস্বার্থমূলক আলোচনা কতটুকু হবে, সেটা কতখানি স্বার্থের দ্বন্দ্বমুক্ত হবে, ব্যবসায়িক স্বার্থের দ্বন্দ্ব বা দলীয় স্বার্থের দ্বন্দ্বমুক্ত হবে, কতটুকু জনকল্যাণমূলক হবে, বা কমিটিগুলো কতটুকু কার্যকর হতে পারবে, যার মাধ্যমে মৌলিক দায়িত্ব হচ্ছে যে সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা। এই প্রশ্নগুলো
থেকে যাবে সামনের 5 বছর। আমরা সেগুলোকে পর্যবেক্ষণ করব, আপনাদের সহায়তায় সেগুলো নিয়ে আলোচনা হবে, আমরা সেই প্রত্যাশা করছি।